আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত কালিয়াচক খালতিপুরের বিখ্যাত চা টেস্ট না করে থাকেন তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই ছোট্ট চায়ের দোকানে কেন প্রতিদিন সন্ধ্যার পর এত মানুষের ভিড় হয় আর চায়ের স্বাদে এমন কি আছে সবকিছু আজকের ব্লগে দেখাবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। তো বন্ধুরা, এখন সন্ধ্যা হয়ে গেছে, আবহাওয়াটাও বেশ সুন্দর। আমরা বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম খালতিপুরের উদ্দেশ্যে। আমাদের রুট হবে বালিয়াডাঙ্গা হয়ে রেলগেট পার করে সরাসরি সেই বিখ্যাত চায়ের দোকান পর্যন্ত। চলুন আপনাদেরও সঙ্গে নিয়ে যাই। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সন্ধ্যার পরে রাস্তার পরিবেশ একদম অন্যরকম হয়ে যায়। হালকা ঠান্ডা বাতাস আর চারপাশের মানুষের চলাফেরা, দোকানের আলো সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। এই রাস্তায় বাইক চালাতে সত্যিই অনেক ভালো লাগে। আপনারা যদি কখনো এই দিকে আসেন তাহলে সন্ধ্যার সময় এই রাস্তায় একবার ঘুরে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো বন্ধুরা, এখন আমরা বালিয়াডাঙ্গা এলাকায় ঢুকে পড়েছি। আর কিছুক্ষণের মধ্যেই বালিয়াডাঙ্গা পার করে সোজা চলে যাব খালতিপুরের দিকে। বন্ধুরা, আজকে কিন্তু আমরা কালিয়াচক চৌরঙ্গি রাস্তা দিয়ে যাচ্ছি না। আজ আপনাদেরকে একটু অন্যরকম একটা রাস্তা দিয়ে নিয়ে যাব। দেখি এই রুটের যাত্রার অভিজ্ঞতা কেমন হয়। চলুন সবাই মিলে নতুন রাস্তা ঘুরে দেখা যাক। এই জায়গাটাকে সবাই সোনার পাট্টি বলে চেনে। আপনারাও হয়তো কোনোদিন এই রাস্তা দিয়েও চলাফেরা করেছেন। তো বন্ধুরা, আমরা এখন রেল গেটের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের এই খালতিপুরের রেল গেটটি পার হতে প্রতিদিন স্থানীয় মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী, বহনকারী গাড়ি সবাইকে এই জ্যামের কারণে অনেক ভোগান্তি পোহাতে হয়। আমাদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নতুন সরকারের কাছে বিনীত অনুরোধ, এই সমস্যার দ্রুত একটি স্থায়ী সমাধান করা হোক, যাতে এলাকার সাধারণ মানুষ স্বস্তিতে ও নিরাপদে চলাচল করতে পারেন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন চারপাশে রাস্তাটা কতটা অন্ধকার হয়ে আছে, তবে ডান দিকে অনেকগুলো লাইট জ্বলছে দেখছেন, ওটাই হচ্ছে আমাদের প্রিয় খালতিপুর স্টেশন। অবশেষে বন্ধুরা, আমরা পৌঁছে গেছি খালতিপুরের সেই বিখ্যাত চায়ের দোকানে। দেখতেই পাচ্ছেন দোকানটা খুব বড় নয়, ছোট্ট একটা দোকান। বন্ধুরা, দোকান ছোট হলেও দেখুন কি বিশাল হান্ডিতে একসঙ্গে চা রান্না করছে। কাকুর চা ঢালার স্টাইলটা একবার দেখুন, কি দারুণ দক্ষতায় আর একদম নিখুঁত ভাবে চা ঢালছে। বন্ধুরা, আমরাও এক কাপ স্পেশাল চা অর্ডার করে দিয়েছি। এখন দেখা যাক এই চায়ের স্বাদ আসলে কেমন আর কেন এত মানুষ প্রতিদিন এখানে আসে। আলহামদুলিল্লাহ, চা হাতে পেয়ে গেছি। এখন আমরা টেস্ট করে দেখি কেমন হয়েছে এই চায়ের স্বাদ। প্রথম চুমুতেই বোঝা যাচ্ছে চায়ের ফ্লেভারটা বেশ ভালো। দুধ, চা আর চিনির ব্যালেন্স সুন্দর। গরম গরম চা সন্ধ্যার পরিবেশটাকে আরো উপভোগ্য করে তুলেছে। এখন বুঝতে পারছি কেন এত মানুষ প্রতিদিন এখানে ভিড় করে। আপনারা যদি আগে কখনো এই দোকানের চা খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছিল। আর যদি এখনো না খেয়ে থাকেন, সুযোগ হলে একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ছোট্ট সন্ধ্যার বাইক রাইড এবং খালতিপুরের বিখ্যাত চায়ের দোকানের ব্লগ এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।